মধ্যে কিন্তু খিচুড়ি বসে গেছে। তো দেখো এখানে হচ্ছে মুগের ডাল দিয়ে দিয়েছি আমি, আর এখানে ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে, সব দেখো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা হয়েই এসছে প্রায়। এই অবস্থাতেই এখন আমি চালটা দিয়ে দেবে। তো দেখো এই যে বড়বাবু চাল দিচ্ছেন এখন, এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছে। এখন ও মানে বলা শিখে গেছে বুঝেছো, এখন আর লজ্জা পায় না। ক্যামেরার সামনে দেখছো তো কেমন নাচু নাচু হচ্ছে। এরপর দেখবে একা একা রিলস বানাচ্ছে, খুব পেকে গেছে জানো তো। একজন ফুড ব্লগার চালু মানে তৈরি এখন হচ্ছে। এবার ফুড ব্লগার মানে ফুড ব্লগের একটা মানে খোলা হবে আর কি, চ্যানেল খোলা হবে। তো সেটাই এখন থেকে আমরা আর কি কিছুটা ট্রেন্ড নিয়ে নিচ্ছি। কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? আজকে সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি বানানো হচ্ছে। দেখো লাস্টে দিয়ে দেবো ফোড়ন, দিলেই কিন্তু আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, খিচুড়িতে দিয়ে দিচ্ছি জল। তো দেখো ফ্রেন্ডস, এখানে এখন বেগুন ভাজা হচ্ছে। খিচুড়ি নেমে গেছে, খিচুড়িতে খালি ফোড়ন দেওয়া বাকি রয়েছে, ফোড়ন দেবো হয়ে যাবে ওই যে খিচুড়ি। ওখানে বেগুনটা ভেজে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে তরকারি হচ্ছে, আর এখানে আরেকজন দেখো পাঁপড় সেঁকছে বসে বসে। তো শাঁকা পাঁপড় কিন্তু খাওয়া খুব ভালো জানো তো, ভাজা পাঁপড়ের থেকে শাঁকা পাঁপড়টাই বেশি ভালো। আর এই দেখো হাঁপিয়ে গেছিলাম, একটু নাচানাচি করে নিলাম। সাইডে গান চলছিল, গানটা দিতে পারবো না, কপিরাইট আসবে, তাই একটু নেচে ফেললাম। আর এই দেখো তরকারি প্রায় বয়েল হচ্ছে, তো ফোড়ন টোড়ন সবই দেওয়াই আছে, আর একটু সিদ্ধ হলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো পাঁপড় সেঁকাশেকি চলছে, আর আমি এখানে একটু বকবক করছিলাম। তো এটা স্ক্রিপ্ট করলাম এই জন্যই, কারণ কপিরাইট আসছে। ভিডিওটা একবার ছাড়ার পরেও আবার ডিলিট করতে হলো, তাই আবারও দিচ্ছি নতুন করে। তো দেখো এই যে বেগুন করা হয়েছে এখানে, আর এখানে গল্পগুলো উঠলো না, আমরা গল্প করছিলাম, অনেক রকমের হাসাহাসি করছিলাম, কারণ ভিডিওটা ফুললি আবার আমাকে এডিটিং করে আবার পোস্ট করতে হলো। একবার ভিডিওটা পোস্ট করে আবার ডিলিট করলাম, কারণ কপিরাইট আসছে এই মিউজিকটার জন্য। এখানে মিউজিক বাজছে, তো সেই জন্য কপিরাইট আসছে বলে আবার ডিলিট করলাম। তো তোমাদেরকেও বলি যে যখন এরকম লং ভিডিও করবে তখন তোমরা এই কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য কিন্তু মিউজিক কোনো রকমভাবেই দেবে না, অনলি ভয়েস দেবে। কারণ এই যে দেখো আমি পরে আবার সেই ভিডিওটাকে নতুন করে করলাম। তো অনেকেই দেখে নিয়েছিল, অনেকটাই ভিউয়ার্স হয়ে গেছিলো আমার, কিন্তু ওটাকে ডিলিট করতে হলো, কিছু করার নেই, ওইটাই লস হলো আমার। তো যাই হোক, আবার দেখো তোমরা ভিডিওটা। তো দেখো ফ্রেন্ডস, শাক কিন্তু একদমই রেডি আমার। তো এরপর আমি চাটনিটা বানিয়ে নেবো। তো এটা এবার নাবিয়ে দেবো শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমরা এই কলা পাতা কাটতে চলে এলাম। দেখো গাছ থেকে কলা পাতা কাটা হচ্ছে, আজ কলা পাতায় খাওয়া দাওয়া হবে। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু ফুলের চাটনি রেডি, এটা এবার নামানো হবে। এই যে পাপড় ছেড়ছে, পাপড় শাকা হচ্ছে এখন। দেখিয়ে দাও কি করছো। এইভাবে পাপড় শেখা হচ্ছে, আপনারা অবশ্যই এভাবে সেঁকে খাবেন, খুবই টেস্ট পাবেন। কারণ উনুন ভাজার থেকে উনুনে সেঁকে খাওয়াটা খুবই ভালো, স্বাস্থ্যকর, ফুলের চাটনি দিয়ে পাপড়, ও স্বাস্থ্যের জন্য ভালো। ফুলের চাটনি দিয়ে পাপড় হবে। রাঁধুনি কাজ শেষ, রাঁধুনি কাজ করতে শেষ। করতে বসে গেছি দুই পুচকুকে নিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করবে। এরপর তো খাওয়া দাওয়ার পালা। আর এই দেখো এখানে নরনর করে দিচ্ছে, ঠাকুর নমস্কার করে দিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, টাটা।